নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি ক্লে দিয়ে এই ইয়াররিংটা বানিয়েছি, যেটা বসন্ত উৎসবের থিম। তাহলে দেখে নিন কী কী লাগছে। ক্লে, পাউডার, একটা ছুরি, কিউটিপ আর দুটো এয়ারপিন। এবার এই ক্লে দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে সারফেস এরিয়ার ওপর ক্লেটাকে শেপ দেওয়া হবে, সেখানে একটু পাউডার ছেড়ে নিতে হবে। আর এরকম টাইপের কোনো রোলার বা তুলির যেই মোটা অংশ হয়, সেটা দিয়ে এরমভাবে বেলে নিতে হবে। তারপর আপনাদের যেরকম শেপ প্রয়োজন সেই মতো কেটে নেবেন। আর একটু সাবধানে করবেন, যাতে ক্লেটা নষ্ট হয়ে না যায়। আর যদি ক্লেটাকে দেখেন কাটার সময় ঠিক শেপ আসছে না, এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে বুঝবেন ক্লেটা ঠিকঠাক করে মাখা হয়নি। আর তারপর একটা পিন দিয়ে যেখানে এয়ার পিনগুলোকে অ্যাটাচ করা হবে, সেখানে এরকম দুটো ফুটো করে নিতে হবে। আর এখন আমি পলাশ ফুলটাকে বানাচ্ছি। এটা পলাশ ফুলের মাঝের যে কুঁড়িটা, সেটা এরকম শেপ দিয়ে তারপরে যে তুলির পেছন দিকটা দিয়ে আমি একটু প্রেস করছি। বেশি জোরে করবেন না, আলতো হাতে প্রেস করলেই দেখবেন লেগে যাবে। আর যদি আপনাদের কাছে ক্লে কোনো কিট থাকে, তাহলে সেটা দিয়েও করতে পারেন। এরপরে আমি ওই পলাশ ফুলের বাকি পাপড়িগুলো করছি। আর পাপড়িটা একটু রাউন্ড, যে পাপড়ির যেরকম শেপটা হয় না, একটু দুদিকে ওভাল টাইপের হয়, ওরকম শেপ আনার জন্য এই কিউটিপটাকে ইউজ করলাম এইভাবে করে। সেটাকেও তুলি দিয়ে এরকম হালকা হাতে প্রেস করে ঠিকঠাক মতো সেট করতে হবে। আর এটা শুকালে তারপরে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তারপর আস্তে আস্তে বাকি দুটো আরও পাপড়ি করে নিয়েছি। আর তারপরে যে তুলির পেছন দিকে একটু রাউন্ড শেপের থাকবে, সেরকম তুলি দিয়ে এরকম প্রেস করলে ইয়াররিং প্লেটটার ওপর এরকম একটা ডিজাইন চলে আসবে, আর একটু অন্যরকমও দেখতে লাগবে। তারপর এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি। এবার রং করব, তার জন্য ব্লু কালার আর কমলা রং নিয়েছি, আর একটা তুলি নিয়েছি। ফার্স্টে হোয়াইট কালার দিয়ে বেস কালারটা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে এটা শুকিয়ে গেলে, সম্পূর্ণ শুকিয়ে যাবে, যাওয়ার পরে তারপরে ব্লু কালারটা করে নেব। আর ব্লু কালার করা হয়ে গেলে তারপর অরেঞ্জ কালারটা করছি। আর সব কটা কালারই আমাদেরকে দুবার করে করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। আর প্রত্যেকটা কালারই একটা কালার শুকিয়ে যাওয়ার পরে তারপরে সেকেন্ডবার দেবেন। আর যেটা বিনতে হয়, সেই বিনতের ওখানে ব্ল্যাক কালার দিয়েছি। আর তারপরে একটু গ্লেজি ভাব আনার জন্য এই যে ফেব্রিকের যেই সিলভার মেটালিক কালার বলে, সেই কালারটা দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন কি সুন্দর গ্লেজ গ্লেজ ব্যাপারটা চলে আসলো। এবার রঙটা শুকিয়ে যাওয়ার পরে এই সুতোটা এই কানের দুলের সাথে বেঁধে নিতে হবে। আর সুতোটায় ভালো করে ফাঁস কেটে দিতে হবে। তারপর প্রয়োজন মতো মাপ নিয়ে কেটে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণ এই ক্লে নিয়ে সুতোটার পিছনে এই ইয়াররিংয়ের সাথে ভালো করে প্রেস করে করে সারফেস করে দিতে হবে, তাহলে কিন্তু এই সুতোটা আর বেরিয়ে আসবে না। আর তারপরে এই ক্লেটা শুকিয়ে গেলে এখানে রং দিয়ে দেবেন। যেই কালারটা এই পেছন দিকটাতে দেওয়া হয়েছে, সেই কালারটাই দিতে হবে। আর নাহলে বাজে লাগবে অন্য কালার দিলে, সেই জন্যই সেম কালারটা দেওয়াই ভালো। আর তারপরে যে সুতোর মধ্যে দিয়ে ইয়ারপিনগুলো লাগিয়ে দিতে হবে। এই যে আমার ইয়াররিংটা কমপ্লিট, কি সুন্দর লাগছে। আমি তো বসন্ত উৎসবে এটাই পরবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।